কোথায় গিয়েছিলিস রে? আর তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতো আছে কেন? আর বলো না খুড়ো, এত চাপে পড়ে গেলাম, কিচ্ছু ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? আমাকে বল দেখি। আমি যদি তোকে কিছু সাহায্য করতে পারি তাহলে করব। কি আর বলবো বলো, আমি যার জমিতে চাষ করি, নীলকান্ত বাবু, তিনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। আগের বার ধানটা গোটা নষ্ট হয়ে গেল, তাই জন্য টাকা দিতে পারিনি। ওটা বললাম বলে আমাকে চিৎকার করে বলল এবারে সবকিছু মিটিয়ে দিতে হবে। আমরা মরলেও কি বাঁচলেও কি, উনি টাকা পেয়ে গেলি হলো। ও, এই ব্যাপার। আচ্ছা, তোরা এবারে চাষ কর, ফসল উঠলে আমাকে বলিস। আমি যা টাকা লাগবে তোকে দিয়ে দেব, ঠিক আছে? আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে। না না খুড়ো, আমি আমি তোমার টাকা নেব না। তুমি কাজকর্ম করে জমিয়ে রেখেছো ভবিষ্যতের জন্য, আর সেটা যদি আমি নিয়ে নিই তাহলে তোমাকে ফেরত না দিতে পারি, তখন আমার নিজেরই খারাপ লাগবে। এমনিও তোমার বয়স হয়েছে, আর কাজ করতে পারো না তুমি। আরে, আমার তো মেয়ে জামাই আছে, ওরা তো আমাকে দেখে। তোমার এখন দরকার, তুমি নিতে পারো। এব, দরকারই তো মানুষ মানুষের কাজে লাগে। আচ্ছা, চিন্তা ভাবনা করে দেখব। আগে আমাদের কচুগুলো উঠুক, দেখি কত টাকা করে কি হয়। কান্তবাবুর জমিতে আর চাষ করব না, অন্য কোথাও জমি যদি পাই তাহলে সেখানে করব। আরে, অন্য আর কোথায় পাবি? আমাদের গ্রামের সমস্ত জমি চাষি ভাইদের, তারা তো চাষ করে। আর বাকি যা জমি আছে সবই তো নীলকান্ত বাবুর। জানি না আমাদের কি হবে। বেশ তো ভালোই দুই ভাই মিলে চাষ করছিলাম, যদি আমাদের পরিস্থিতিটা একটু বুঝতো খুব ভালো হতো। আচ্ছা খুড়ো, তুমি বসো, মন মেজাজ একদম ভালো নেই, এখন আমি বাড়ি যাই। আচ্ছা, ঠিক আছে, তুই যা। আর সাহায্য লাগলে আমাকে বলিস। গিন্নি, আমি চলে এসেছি। কোথায় তুমি? এই তো আমি রান্না করছিলাম, তুমি চলে এসেছো? সে কি গো, একেবারে এত টাকা আমরা কোথা থেকে দেব? এবারে কচু চাষ করে যদি লাভও হয় তাহলে তো সবই দিয়ে দিতে হবে। এটা শুনি আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি করে কি করব জানি না। এভাবে বেঁচে থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো, অন্তত শান্তি তো পাবো। তুমি একদম উল্টো পাল্টা কথা বলো না। বিধাতা আছেন তো, আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। উনি আমাদের ঠিক একটা না একটা ব্যবস্থা করবেন। তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। ভরসা রাখো বিধাতার ওপর। ওই একটা কথা আছে না, আশায় বাঁচে চাষা, আমার অবস্থাও সেই রকম।